ইমানদারেরা, তোমাদেরকে যখন জুমার দিনে সালাতের জন্য যখন আহ্বান করা হয়, ডাকা হয়, নদিয়া যখন ডাকা হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, সেই সময় সেই ডাক যখন শুনবে, ফাসাও, তোমরা ব্রতী হয়ে যাবে, তোমরা চলতে থাকবে, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমরা মসজিদের দিকে রওনা দেবে। নামাজের দিকে যদি রওনা দিয়ে দাও, তাহলে কি হবে? আরেকটা কাজের সম্ভাবনা আছে, সেটা হলো তোমরা যে ব্যবসা বাণিজ্যগুলো করো, লেনদেনগুলো করো, বাইয়া তোমরা যা করে থাকো, ওয়াদারুল বাইয়া, ওই টাইমটুকুন তোমরা ওই সমস্ত কারবার করতে পারবে না। এই কাজটা যদি করতে পারো, তোমরা যদি বুঝো তোমাদের জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ, এর মধ্যে রয়েছে তোমাদের মহাপ্রাপ্তি, এটা কার কথা? এই অফারটা, এই প্রস্তাবটা দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজটা যে দিয়েছেন, সালাতটা যে দিয়েছেন, এটা হলো আল্লাহর হক। বান্দা কখন আল্লাহর হক নষ্ট করতে পারে না। আল্লাহ বান্দাকে যা কিছু দিয়েছেন, কোথাও কোনো অপূর্ণ রাখেন নাই, সব পরিপূর্ণ রূপে দিয়েছেন। এই যে বিশাল আকাশ আমরা দেখতে পেতেছি, বিশাল আকাশ, কয়টা আকাশ? একটা আকাশ। একটা আকাশের নিচে গোটা পৃথিবীর মানুষ একটা পরিবারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই বিশাল আকাশ তোর জন্য বানিয়ে দিয়েছি, বিস্তৃত জমিন তোর জন্য বানিয়ে দিয়েছি, হাজারো ফল তোর জন্য আমি সুন্দর করে উৎপন্ন করে রেখেছি, তোর জন্য আমি কত নিয়ামত দিয়েছি। বান্দা, আমাকে ভুলবি না। আজান যখন হয়ে যাবে, সমস্ত কাজ তোর বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমাকে চেনার জন্য, বোঝার জন্য তোর কিছু জিকির করা দরকার, আমাকে স্মরণ করা দরকার। কেমন করে স্মরণ করবি? আল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب জোরে বলি আল্লাহু আকবার। এই আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুওয়ালা, যারা বিচক্ষণ, তাদের জন্য নিদর্শন আছে না নাই? বিশাল মহা নিদর্শন রয়েছে। ও বান্দা, আমাকে চেনার চেষ্টা করো। ইদা তাকাররাবানা আব্দুলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে এগিয়ে আসার জন্য চেষ্টা করে, যখন সে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। যখন সে আমার দিকে 1 পা আগায়, আমি তার দিকে 10 পা আগায় যাই। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ স্থির হয়ে যান। এই জন্য বান্দার দায়িত্ব হলো কাকে খুশি করা? আস্তে বলবেন না, কাকে খুশি করা? সেই খুশি করার মধ্যে একটা অন্যতম মাধ্যম হলো নামাজ, অন্যতম মাধ্যম হলো সালাত। আল্লাহকে খুশি করার 1 নম্বর গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে নামাজ। নামাজটাকে ছেড়ে দেওয়া যাবে না। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বান্দাকে ডেকে বলছেন, নামাজের দিকে খেয়াল করো, নামাজের দিকে অগ্রবর্তী হয়ে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বান্দাকে মাগফিরাতের দিকে দৌড়াতে বলছেন, জান্নাতের রাস্তার দিকে দৌড়াতে বলছেন। বান্দা, তুমি দৌড় মারো, আল্লাহর মাগফিরাত তুমি তালাশ করো। মাফ করবেন আল্লাহ আমাকে। কে মাফ করবেন? আজ তো কে মাফ করে দিবেন?
আমার আপনার জীবনের যত পাপ রাশি সব কিছু মাফ হয়ে যাবে। শর্ত হলো বিনয়ী হয়ে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে বিনয়ী হয়ে যেতে হবে, অনুগত হয়ে যেতে হবে। আর সে আনুগত্য প্রকাশের প্রধান মাধ্যম হলো 5 ওয়াক্ত সালাত। এই সালাতটা যার সুন্দর হবে, যার জীবনের সালাতটা সুন্দর হবে, তার জীবনটাও সুন্দর হয়ে যাবে। যার জীবনের সালাতটা সুন্দর হয়ে যাবে, তার জীবনটা অসুন্দর হয়ে যাবে। এই জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এটাকে আমরা সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে। কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়ে। নামাজ নিয়ে আগে প্রশ্ন করা হবে। সেই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন এই দিনটা তুমি সমস্ত এই সময়গুলো তুমি সম্পূর্ণ লেনদেন বন্ধ করে দিবা। নামাজ যখন ডাকা হয়, তোমাকে নামাজের জন্য ডাকা হয়, এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। 9 নম্বর আয়াতের পরে 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দারে এই সময়তে তুমি আমাকে খুশি করার জন্য রুকু দিলে, সেজদা দিলে, ভালো কথা। এরপর তুমি কি করবে আমি তোমাকে বলে দিচ্ছি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। যখন তোমার আযান শুনে ওযু বানায়া নামাজ যখন তোমার শেষ হয়ে যাবে, শেষ যখন হয়ে গেল, তখন তোমার আর থাকার কোনো প্রয়োজন নাই মসজিদে। ফান্তাশিরু, দ্রুত গতিতে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। কার অনুগ্রহ লাভের জন্য? আসতে বলবেন, কার অনুগ্রহ লাভের জন্য? রিজিকের সন্ধানে বের হয়ে যাও, বইয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানকে শিক্ষিত করার জন্য, সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য ব্যবসা করো, বাণিজ্য করো, পেশায় জড়িয়ে পড়ো। যত পেশা পৃথিবীতে আছে সমস্ত পেশাই তোমার জন্য জায়েজ, যদি সেটা বৈধ হয়ে থাকে। আবার এমন পেশাজীবী কিছু হাজি আছে আমার দেশে, বিসির পেশা করে, বিসির পেশা, বিসির ব্যবসা করে, আছে না? বিসি 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 বুঝলে কি? মান্না সালোয়া তো, তাই না? জান্নাতের মান্না সালোয়া। হাজি মানুষ হজ করে আসছেন, উনি ইয়াবার ব্যবসা করেন, ইয়াবার সম্রাট, আলহাজ ইয়াবার সম্রাট, আছে না নাই? হয়তো বলবেন হুজুর এটাও তোমার ব্যবসা। আল্লাহ তো দ্রুত গতিতে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন, জমিনে ছড়িয়ে পড়লাম। যুবকরা এটা খেলে পরে চাঙ্গা হয়ে যায়, ওদের মনটা চাঙ্গা করে দিলাম। কিন্তু এই অনুগ্রহ নয়, এটা আল্লাহ রিজিক তালাশ, এই জাতীয় রিজিক তালাশ করতে বলেন নাই। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হালকা কিছু আমল শেখায় দেন, আমি জান্নাত পেতে চাই। আমার নবীজি বললেন, সাহাবী রে, তুমি 4টা কাজ করবে। তুমি কি কি কাজ করবে বলো তো? আরাইতা ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। হে রাসূল, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, রমজান মাসে রোজা রাখতে চাই, এরপরে হালালকে হালাল জেনে হালাল মানতে চাই, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করতে চাই, ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। এই 4টার বাইরে আমি কোনো কাজ করতে চাই না। আমি কি জান্নাত পাবো ইয়া রাসূলুল্লাহ? রাসূল সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, অবশ্যই তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ। আপনি হারামের সঙ্গে হালাল ঢুকাবেন, হালালের সঙ্গে হারাম ঢুকাবেন, রাতকে দিন করবেন, দিনকে রাত করবেন, আল্লাহওয়ালা মানুষগুলোকে আসামি বানায়া জেলখানায় পুরে রাখবেন, আর হজ করবেন 14 বার। আল্লাহর দরবারে এগুলো কবুল হবে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নামাজ এবং সমাজ দুটোকে এক করতে হবে। নামাজে যা পড়লাম, সমাজে তা বাস্তবায়ন করতে হবে। আমার ভাইরা, সূরাতুল জুমার ভিতরে আমি 2টা আয়াত
তেলাওয়াত করেছি, আলোচনার মধ্যে দুটো আয়াতের তেলাওয়াত হয়ে গেছে। প্রথমে আল্লাহর হক, প্রথমে কার হক? নামাজটা আমরা আদায় করব। এরপর আল্লাহ বলছেন জমিনে যখন ছড়িয়ে পড়বে আমার অনুগ্রহ লাভের জন্য চেষ্টা চালাবে, সকল কাজ তুমি করবে, সমস্ত কাজের মধ্যে আমি তোমার বরকত দিয়ে দিব। কিন্তু সেই জায়গায় হালাল দেখার দরকার আছে না নাই? হারাম দেখার দরকার আছে না নাই? আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফর থেকে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে প্রচন্ড ক্ষুধা পাচ্ছিল, তার ঘরে কোনো তেমন খাবার ছিল না। তার স্ত্রী তার সামনে কিছু খাবার, সুন্দর কিছু খাবার দিয়ে দিল। হযরত আবু বকর তা খেয়ে নিলেন। পরে প্রশ্ন করছেন, আমার স্ত্রী, এই খাবারগুলো আমার বাড়ির তো খাবার না, খাবারগুলো উৎস কোথায়? খাবারগুলো তুমি কোথায় পেয়েছ? অমুক জায়গা থেকে অমুক ব্যক্তির মাধ্যম দিয়ে এটা হাদিয়া স্বরূপ এসেছে, উপহার স্বরূপ এসেছে। তিনি এটাকে বৈধ মনে করলেন না, মুখের মধ্যে 5টা আঙ্গুল ঢুকায় দিলেন। জোরপূর্বক বমি করে সমস্ত খাবারগুলো বের করে দিয়ে স্ত্রীকে বলছেন, ওই স্ত্রী, আল্লাহর কসম করে বলি, হারাম খাদ্য দিয়ে অর্জিত যে রক্ত উৎপন্ন হবে, সেই রক্ত গঠিত হাত পা দিয়া সেজদা দিয়া রুকু দিয়ে আল্লাহর দরবারে সেই নামাজ কবুল করা যাবে না। এজন্য হালালের প্রয়োজন আছে না নাই? হালাল গ্রহণ করব, হারাম কি হারাম বর্জন করব, ছেড়ে দেব। হারামের কাছে আমরা যাব, কারণ হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নেই। সমাজে প্রতিটি মানুষের ভিতরে একটা রিজিকের চিন্তা কাজ করে। আমার রিজিকটা কেমনে আসবে, আমি কি করব, আমি কি করে খাবো, কি করে চলবো আমি, এই চিন্তা সবার মধ্যে আসে না নাই? আসে না? এই চিন্তা আসে না? তাহলে এই চিন্তা যদি কারো থাকে, এই চিন্তার সমাধান তো নাই। আসতে কোন কেন? সমাধান আছে না নাই? আল্লাহ সমাধান দিচ্ছেন। কি সমাধান দিচ্ছেন? যখন নামাজ আদায় হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়ো, আমার অনুগ্রহ তালাশ করো। তাহলে শর্ত, অনুগ্রহ তালাশ আগে না সালাত আগে? তা সালাত বাদ দিয়ে যদি রিজিকের তালাশ করি তাহলে কাম হবে? কাম তো হবে না। আল্লাহ আগে বলছেন আমার হকটা তুই আগে আদায় কর, এরপরে তালাশ কর, ব্যবস্থা করে দেব। যদি বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এগুলো কোরআন হাদিসের কথা আপনি বলতেছেন, কিসের রিজিক? সব তো আমেরিকায় নিয়ে আছে, ইউরোপ নিয়ে আছে, মিলিয়ন মিলিয়ন টাকা, কি বলে, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক তারা। গোটা পৃথিবীর পুঁজিবাদী সভ্যতায় তো এগিয়ে আছে, তারাই তো গোটা পৃথিবী শাসন করছে, তাদের তো রিজিকের কোনো অভাব নাই। রিজিক শুধু অর্থ নয়, রিজিক শুধু সম্পত্তি নয়। গোটা দুনিয়া আপনার নামে দলিল হলো, কিন্তু আপনার ক্যান্সার হয়েছে, আপনি কালকে মরে যাবেন। যদি বলা হয় যে তুমি কি করবা, তোমার ক্যান্সার সেরে যাবে, সমস্ত সম্পত্তি তোমার দিয়ে দিতে হবে, দিতে প্রস্তুত, তবুও সে বাঁচতে চায়, ঠিক কিনা? যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব মারা যাচ্ছিলেন, মারা যাওয়ার আগ দিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন তিনি। পৃথিবীর নাম করে ডাক্তারদের মেডিকেল বোর্ড বসলো তার সামনে। তিনি বললেন, ও দুনিয়ার খ্যাতনামা ডাক্তাররা, তোমরা তোমাদের শেষ চেষ্টা চালিয়ে যাও, প্রয়োজনে আমি আমার সমস্ত সম্পত্তি আমি দিয়ে দেব, তবু আমাকে তোমরা সুস্থ করো। তাহলে রিজিক কি শুধু অর্থ? রিজিক কি শুধু টাকা পয়সা? আচ্ছা, গোটা দুনিয়ার সম্পত্তি আপনার নামে, কিন্তু আপনার ছেলে মদ খায় সিট হয়ে পড়ে থাকে, কর্মহীন, বেয়াদব, অসামাজিক, সংসারে সুখ থাকবে? আচ্ছা, প্রচুর সম্পত্তির মালিক, কিন্তু আমার বইয়ের চরিত্র ভালো না, পরিবারের সুখ থাকবে? থাকবে না। তাহলে শুধুমাত্র আমরা যে বুঝি যে রিজিক মানে হলো অর্থ সম্পদ, না, এটা হচ্ছে সর্বনিম্ন রিজিক। সর্বনিম্ন রিজিক, সর্বোত্তম রিজিক হলো সুস্থতা। সর্বোত্তম রিজিক কি? সুস্থতা। সর্বোত্তম রিজিক হলো সর্বনিম্ন সর্বোত্তম, আর সর্বোচ্চ রিজিকটা হলো একটি নেক সন্তান,
এবং নেকি স্ত্রী ঘরে থাকা, আলহামদুলিল্লাহ। আর পরিপূর্ণ রিজিক হলো যে বান্দা সন্তুষ্ট করে আল্লাহকে খুশি করতে পেরেছে। একটু আস্তে কন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিপূর্ণ রিজিক হলো আমরা কাকে সন্তুষ্ট করতে চাই? নামাজ বাদ দিয়া। দুঃখ লাগে আমার দেশে মুসলমানকে নামাজের জন্য দাওয়াত দিতে হয়, মুসলমানকে বলতে হয় নামাজ পড়ো। কত বড় দুঃখের কথা এটা। নামাজ পড়ে না, নামাজ পড়বে কেমনে? আমার দেশে কিছু দরবারই আছে যে দরবারের মুরিদ হলে পরে নামাজ লাগে না। আছে না এরকম কিছু দরবার? আছে না নাই? আচ্ছা, সেই দরবারে সব ওদের আলোচনাগুলো হয়, ওদের কারবারগুলো হয়, কোনো সমস্যা নাই। কিন্তু যেখানে হকপন্থী আলেমরা, কোরআন হাদিসের যারা জ্ঞানবান, তারা যখন কথা বলতে নেন তখন বলে না এই সমস্ত ওয়াজ মাহফিল হতে দেওয়া যাবে না। ওই সমস্ত ভণ্ড দরবারের লোকেরা যখন মারা যায় তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হয়, সম্মান দিয়ে তাদের বিদায় জানানো হয়। ঢাকায় একটা মরছে কয়েকদিন আগে, দেখেন না? পেটটা দেখছেন না? হ্যাঁ, পেটটা কত বড়! ওটা একটা আযাব। বিশ্ব আশেক না, বিশ্ব আযাব। এত বড় পেট, বিশ্ব গুডাউন। সে বলে তার বাপ নাকি, কি বলে, তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হোসাইন। এত বড় দুষ্ট দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত লোকের ইমান যে নষ্ট করে ফেলেছে আল্লাহ জানে। এইরকম করে ব্যাঙের ছাতার মতো কিছু ভণ্ড দরবার আমার দেশে গজে উঠেছে। এই ভণ্ড দরবারগুলোকে ওয়াজ করে বন্ধ করা যাবে না। এগুলোর পিছনে দরকার হলো পাওয়ারওয়ালা, শক্তিওয়ালা 1.5 হাত লাঠি। ঠিক কিনা? 1.5 হাত লাঠির পিটন পড়লে যত ভূত সব ছাড়বে। শয়তান কয় আমি আর কত বড় শয়তান, তার চেয়ে বড় এজেন্ট এরা। এদের দরবারে এমন কোন আকাম কুকাম নাই যা হয় না। আমরা ওদের ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ধরনা দিয়ে দেব, আল্লাহর কাছে ডেকে নেব, আল্লাহর কাছে চেয়ে নেব, আল্লাহ আমার এই সমস্যা দূর করে দাও। যখন কোনো বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, প্রথমে তার ফরজ দিয়ে নৈকট্য হাসিল করতে হবে। কি দিয়ে বলেন? ফরজ দিয়া। ফরজ দিয়ে বান্দা আল্লাহর নিকটে চলে যাবি। আরো যদি নৈকট্য হাসিল করতে চাই, ফরজ যখন পরিপূর্ণ হয়ে গেল, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল ফাইদা আহবাবতুহু কুনতু সামাআহু। যখন কোনো বান্দা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যখন ফরজের উপর নফল গুলো বাড়ায় দেবে, আল্লাহ বলেন সেই সময় ওই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করি। ভালোবাসার এক পর্যায়ে যে হাত দিয়ে সে কাজ করে সেই হাত আমার হয়ে যায়, যে চোখ দিয়ে সে দেখে সেই চোখটা আমার হয়ে যায়, যে কান দিয়ে সে শোনে সেই কানটা আমার হয়ে যায়, যে পা দিয়ে সে চলে সেই পাটা আমার হয়ে যায়। বান্দা যখন আমার কাছে সেই সময় যা চায় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। সাহাবীদের জীবনের বাস্তবতা আছে না নাই? আছে। নীল দরিয়া শুকে গেছে, নীল দরিয়ায় পানি নাই, চতুর্পাশে সেচ বন্ধ হয়ে গেছে, আমাদ বন্ধ হয়ে গেছে, খরা। সবুজের শ্যামল জমিনটা ধুলায় ধূসরিত হয়ে গেছে, কোথাও কোনো পানি নাই, আবাদ বন্ধ, খাওয়া বন্ধ হয়ে গেছে মানুষের। সমস্ত লোকজন এসে দ্বিতীয় খলিফা ওমরের কাছে এসে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমরা কি খাবো? কোনো আবাদ নাই, কোনো শস্য নাই, কোনো আবাদের জন্য পানির ব্যবস্থা নাই, নীল দরিয়া শুকায় গেছে। আপনি যদি একটু দোয়া করতেন, আল্লাহর দরবারে চাইতেন, আমাদের সংকটটা দূর হয়ে যেত। হযরত ওমর চোখের কোনা বেয়ে তখন পানি পড়ে, কাঁদতে কাঁদতে একটা চিঠি লিখলেন। সেই চিঠিটা সুন্দর করে ভাঁজ করে বলছেন, এই যে চিঠিখানা লিখলাম, যাও এই চিঠিখানা নিয়া নীল দরিয়ার মাঝখানে তোমরা ফেলে দাও।
যখন নীল দরিয়ার মাঝখানে ফেলে দেওয়া হলো, ফেলতে দেরি, নীল দরিয়ার সমস্ত পানিগুলো উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল। ঢেউয়ে ঢেউয়ে উপচে পড়া পানি গোটা নীল দরিয়া ভরপুর হয়ে গেল। শেষ পদ্ধতি চালু হয়ে গেল, চতুর্দিকে ধুলাই মলিন জমির সবুজ শ্যামলে রূপান্তরিত হলো। এটা অন্য কিছুর মধ্য দিয়ে নয়, ওমরে ফারুক তার তাকওয়ার মধ্য দিয়ে আল্লাহর দরবারে সেই দোয়া মঞ্জুর হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। শাসক হতে হবে মুত্তাকি, শাসক হতে হবে আল্লাহওয়ালা। এখন প্রশ্ন হলো, আমাদের দোয়া, এত দোয়া যায় কই? আমাদের দোয়া তো যায় না আল্লাহর কাছে। যেরকম নাগরিকরা আসলো ওমরে ফারুকের কাছে, এসে বললো আমাদের পানি নাই, একটু ব্যবস্থা করে দেন। নাগরিক চলে গেছে খলিফার কাছে, কারণ আমাদের নেতা তো তারা, দোয়া তো মাধ্যম দিয়ে যাবে, বোঝেন না? কিন্তু আমাদের যারা মাধ্যম, তাদের তো নামাজেরই খবর নাই। আসতে কন কেন? আসতে কন কেন? নামাজেরই খবর নাই। ইসলামী রাষ্ট্রের, একটি মুসলিম রাষ্ট্রের অন্যতম বাহ্যিক সিমটম হলো, একটা বাহ্যিক মানে দৃশ্য হলো এটা, যে সে দেশের যিনি প্রধান হবেন, তিনি হবেন দেশেরও প্রধান, মসজিদেরও প্রধান। তিনি দেশও চালাবেন সামনে থেকে, মসজিদে চালাবেন সামনে ইমামের চেয়ারে বসে থেকে। আমরা কি তা দেখি? আমরা কি তা দেখি? তো দোয়া কবুল হবে কেমনে? দোয়া তো কবুল হবে না। দোয়া কবুলের জায়গায় তো দোয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা হতাশ হব না। রিজিকের ফায়সালা কার? রিজিক কে দিবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। রিজিক চাইতে হলে, রিজিকটাকে বৃদ্ধি করতে হলে 6টা কাজ আমরা করব। কয়টা কাজ? 6টা কাজ আমরা শিখে নেব। যুবকরা হতাশ হয়ে যায়। যুবকরা ভাবে, হুজুর পড়াশোনা করে কি করব? চাকরি বাকরি নাই, কর্মসংস্থান নাই, কোথাও আমাদের ব্যবস্থা নাই, কি করে খাবো? এই জাতীয় কথা যদি কোনো ইমানদার বলে কি করে খাবো, এতে কি আল্লাহ সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে সৃষ্টি করলেন কে? আচ্ছা, দুনিয়াতে খাওয়ার ব্যবস্থা যতটুকু আছে আমাদের, তার চাই সহজ কি মার পেটে ছিল না কঠিন ছিল? মার পেটে খাওয়াটা সহজ ছিল না কঠিন ছিল? ওই কঠিন কে পার করে দিয়েছেন? কে? যে আল্লাহ মার কি দেন নাই, তিনি সবই দিয়ে দিয়েছেন। চলার জন্য 2টা পা দিয়েছেন, কাজের জন্য 2টা হাত দিয়েছেন, দেখার জন্য 2টা চোখ দিয়েছেন, শোনার জন্য 2টি কান দিয়েছেন, বোঝার জন্য কলব দিয়েছেন, জ্ঞান অন্বেষণ করার জন্য আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। সর্বক্ষণ আমার শরীরকে, আমার হার্টকে জীবিত রাখার জন্য দিয়েছেন অক্সিজেন। এবং জীবন রক্ষার্থে প্রতিটি সৃষ্টির জন্য সূর্য দরকার। এটিকে সূর্য 2-1 দিন কি বন্ধ থাকে নাকি? অনিবার্য কারণবশত তেলের সংকট, 3 মাস সূর্য বন্ধ থাকবে। এরকম কি কখনো হয়েছে? কখনো হবে এরকম? হবে না। এই বিশাল প্রজ্বলিত আলোকিত সূর্য, আল্লাহু আকবার, কোন দিন দুনিয়া আবিষ্কার হয়েছে সেই দিন থেকে আলো দিয়ে যাচ্ছে, তাপ দিয়ে যাচ্ছে। প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রাইসিস হলো করোনা। এখন করোনা, ইংল্যান্ড অচল, আমেরিকা অচল, লকডাউনে পড়ে আছে। কতদিন হলে সমস্ত বিশ্বের সমস্ত কিছু সব স্থবির হয়ে গেছে, সব অচল, বন্ধ হয়ে গেছে, কোনো কিছুই চলে না। এই করোনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক অবশ্যই ঔষধ রেখেছেন কি রাখেন নাই? রেখেছেন কি রাখেন নাই? অন্যতম ঔষধ হলো এই সূর্য। সূর্যে থাকে ভিটামিন ডি। মানুষের দেহের জন্য সূর্যের আলো খুব দরকার। ভিটামিন ডির পরিপূর্ণতা যদি একটা বান্দার শরীরে থাকে, করোনা সেই দেহে বসবাস করার সুযোগই পায় না। একটু আস্তে বলে সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই সূর্য কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, জায়গা মতো দিয়েছেন। কেমন জায়গা মতো দিয়েছেন? এই সূর্যটা যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, তাহলে পৃথিবী হিম শীতল হয়ে যেত।
আবার যদি 1 ইঞ্চি নিচে নেমে আসতো পৃথিবী জ্বলে পড়ে সারকার হয়ে যেত। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। চিন্তা করুন সূর্যটা কত বড়, আর সেই সূর্যের চাই আমরা মিটি মিটি জ্বলতে দেখি আকাশে তারা। 1 তারা 2 তারা না, অসংখ্য তারা, অসংখ্য তারা। এই অসংখ্য তারকাগুলো এই সূর্যের চাইতে 1 গুণ 2 গুণ 3 গুণ বড় নয়। এমনও কিছু তারকা আছে সূর্যের চাইতে প্রায় 9.5 থেকে 10 লক্ষ গুণ বড় একটা তারকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বিশাল আকাশ, সৌরজগৎ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। বান্দা, সব তোর জন্য বানিয়েছি। ও বান্দা, তোকে আমি কোন নিয়ামত দিলাম না? সব আমি তোকে দিয়ে দিয়েছি। অসুস্থ হয়ে পড়িস, তোর জন্য ওষুধ দিয়ে দিয়েছি, হাজারো ফলমূল দিয়ে দিয়েছি। যে সময় যে সমস্ত রোগগুলো আসে সেই রোগের প্রতিশোধের স্বরূপ কিছু ফলমূল তোকে দিয়েছি, খাবারগুলো দিয়ে দিয়েছি। কিছু কিছু খাবার আছে ক্যান্সারের সমস্ত কোষগুলোকে ধ্বংস করে ফেলে। যেমন আমরা যেটা সচরাচর খেয়ে থাকি, মরিচ আছে না? মরিচটা এটা এমন একটা উপকারী আমার আপনার দেহের জন্য। কাঁচা মরিচ, কাঁচা লঙ্কার ভিতরে ক্যান্সারের কোষ ধ্বংস করার কিছু মেডিসিন আল্লাহ পাক এই লঙ্কার মধ্যে, কি বলে, কাঁচা মরিচের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? কাঁচা মরিচ কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? কিছু মরিচ আছে উল্টা হয়ে উপরের দিকে ওঠে, উল্টা মরিচ আছে না, ছোট ছোট সাইজের। ঝাল তো খুব কম, তাই না? ঝাল বেশি, জিনিস ছোট কিন্তু ঝাল বেশি। আবার বিশাল বড় মরিচ, এত লম্বা, 10টার মধ্যে সে ঝাল, ওই ছোট্ট মরিচের মধ্যে সেই ঝাল। আল্লাহু আকবার বলুন। আল্লাহ কত নিয়ামত দিয়ে রেখেছেন, হাজারো ফল, হাজারো ফুল, হাজারো প্রাণী, সব কিছু আমার সেবার জন্য আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। বান্দা, আমি তোকে কি দিলাম না? তুই রিজিকের অভাব মনে করিস কেন? তুই 6টা কাজ করবি। কয়টা কাজ? 6টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1 হলো, তোমার মধ্যে যদি তাকওয়া পরিপূর্ণ থেকে থাকে আমি তোমাকে রিজিক দেব, সীমাহীন রিজিক আমি তোমাকে ধন্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তালাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য বহু পথ খুলে রেখে দেব। রিজিকের কোনো ফয়সালা, রিজিকের কোনো ঘাটতি তার মধ্যে থাকবে না। নাম্বার 2 হলো, তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বান্দাকে অপরিমিত জীবিকা দান করবেন যে বান্দা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আমাকে চালাবেন কে? আমাকে পড়াবেন কে? এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই বলেন? অবশ্যই বিশ্বাস রাখার দরকার আছে। নাম্বার 3 হলো দান সদকা। যে বান্দার ভিতরে দান সদকার পরিমাণ বেড়ে যাবে সেই বান্দার রিজিকটা বেড়ে যাবে। বড়ই গাছ সবাই চেনেন, বড়ই গাছের ডাল কাটলে পরে ফলন কমে না বাড়ে? কাটলে আবার ফলন বাড়ে, তাই না? না কাটলেই ফলন কমে যায়, ফলন আসবে না। বড়ই গাছের ডাল কাটলে পরে বড়ের বরকত বেড়ে যায়, বড়ের ফলনটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কে আছো আমাকে? আমি আল্লাহ আমাকে উত্তম ঋণ দেবে। যদি ঋণ দিতে পারো এটা তোমার জন্যই হবে, আমি তার বিনিময়ে ডাবল ডাবল আমি তোমাকে তার পুরস্কার দিয়ে দেব, রিজিক দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো কৃতজ্ঞতা স্বীকার করা। এই যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়ে দিয়েছেন, যারা
অক্সিজেনের ঘাটতিতে যারা ভোগেন তারাই বোঝেন অক্সিজেনের কি প্রয়োজন। এখন আইসিইউতে রোগী কম না বেশি? প্রায় শুনে যে আইসিইউতে অমুক আছেন। আইসিইউর কাজ কি? যে বান্দা স্বাভাবিকভাবে দুনিয়ার এই ন্যাচারাল অক্সিজেন দিয়ে যখন চলতে পারে না, তার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, মরার মতো অবস্থা, তখন তাকে টেনে হেঁচড়ে আইসিইউতে নেওয়া হয়। সে জায়গায় কৃত্রিম অক্সিজেন তাকে সরবরাহ করে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত দয়ালু, আল্লাহ প্রত্যেকটা বান্দার নাকের ডগায় অক্সিজেন নামক রিজেক খাবার দিয়ে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরবের এক বুড়া চাচা, আরবের এক বৃদ্ধ মানুষ, 80 বছরের বয়োবৃদ্ধ। সেই বয়োবৃদ্ধ লোকটা হঠাৎ করে অসুস্থ হওয়ার পর হসপিটালে ভর্তি করা হয়েছে। 2 দিন থাকার পর তাকে হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিয়েছে। রিলিজ নিয়ে সেই জায়গা থেকে যখন বৃদ্ধ লোকটা বের হয়ে আসতেছিল, হসপিটালের বিল তার হাতে দিয়েছে। বিল পেপারটা হাতে নিয়ে ওই বুড়া লোকটা কাঁদতে কাঁদতে যখন চোখের কোনা বেয়ে পানি পড়ছিল, এমন সময় হসপিটাল কর্তৃপক্ষ বলছে, ও চাচা আপনি কাঁদেন কেন? আপনার যদি আর্থিক সংকট থাকে আমরা আপনাকে মাফ করে দেব। এমন দেশ তো আমার দেশও হয়, মাফ করে দেওয়া আছে। লাশ আটকায় দেয়। কি করে? লাশ আটকায়। আমার দেশে মানবতার আবাদ না দানবতার আবাদ? পাশবিকতার আবাদ। মানবতার কোনো গন্ধ নাই, বিবেচনা বলতে কোনো কিছু নাই। আমার বন্ধুগণ, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, মূল কারণ কিন্তু অন্য কিছু নয়। জাতি আজকে অসভ্যতার দিকে চলে যাচ্ছে, বেয়াদবির দিকে চলে যাচ্ছে। কেউ কাউকে দাম দিতে চায় না। মুসল্লি ইমামকে মানে না, ছাত্র শিক্ষককে মানে না, ছোটজন বড়জনকে মানে না, সন্তান বাপকে মানে না, সন্তান মাকে মানে না। অথচ শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? আমার দেশে শিক্ষার হার নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? বেদবের হার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? হ্যাঁ, বেদবি ঊর্ধ্বমুখী। শিক্ষার হারও ঊর্ধ্বমুখী। তাহলে শিক্ষার হারও বাড়ে, বেদবিও। কি শিক্ষার ঠেলা, তাই না? শিক্ষার ঠেলায় বেদব হচ্ছে, শিক্ষার ঠেলায় বেয়াদব হয়ে যাচ্ছে, অসভ্য হয়ে যাচ্ছে। আনুষ্কা দিহানের ইতিহাস রচনা হচ্ছে কেন? চরিত্রহীন হচ্ছে কেন? দারিদ্র সীমা আমরা অতিক্রম করে দারিদ্রের মানকে আমরা উঁচুর দিকে নিয়ে এসেছি। দারিদ্রতা নেই দাবি করছেন। উন্নয়নশীল দেশে আমরা পরিণত হয়েছি, উন্নতির দিকে চলে যাচ্ছি। দারিদ্র সীমা যদি আমরা অতিক্রম করতে পারি, চরিত্র সীমা কোথায়? চরিত্র সীমা নিয়ে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চরিত্র সীমা তো আনুষ্কা দিহান, তাই না? দিহানকে দোষ দেব কি, আনুষ্কাকে দোষ দেব কি? 17 বছর 18 বছরের এগুলো ছেলে মেয়ে। মেয়েটার মা দাবি করছে আমার সন্তান হত্যার বিচার চাই। ভালো কথা মা, আপনার মেয়ের কষ্ট আপনি ভালো করে বুঝবেন। আমরাও কষ্ট পাচ্ছি, আপনি কষ্ট পাচ্ছেন। কিন্তু আপনার মেয়ে যে গ্রুপ স্টাডি করতে যায়, গ্রুপ স্টাডি করতে গিয়ে 4-5টা পুরুষের মধ্যে একটা মহিলা আপনার মেয়ে থাকে, এই হুঁশকে আপনার ছিল না আগে? ঠিক কিনা? এই হুঁশটা আপনার নাই। আমি দেশের সকল মাদেরকে বলতে চাই, যে সমস্ত মেয়ের মারা আছেন, সমাজকে বিপদগামী করবেন না। সন্তানকে আপনি ঠেলে দিচ্ছেন খারাপ কাজের দিকে, আবার বলছেন বিচার চাই। সন্তানের গায়ে প্রশস্ত কাপড় দিয়ে দেন, অবাধ মেলামেশা বন্ধ করে দেন, পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করে সন্তানকে পর্দার শিক্ষা দিন, আদব শিক্ষা দিন। আপনার সন্তান আয়েশা, খাদিজা, সুমাইয়া হয়ে যাবে, ঠিক কিনা? তা না করে আপনি বিচার চাচ্ছেন। কিন্তু কই, এমসি কলেজে পালাক্রমে ধর্ষণের ঘাস শুকাতে না শুকাতে আনুষ্কা দিহানের ইতিহাস আবার রচনা হলো। এরকম করে তো হচ্ছেই। তনুর ইতিহাস চাপা পড়ে গেছে, এইরকম করে চাপাই পড়ে যাবে।
কিন্তু এটার কোনো সমাধান আসবে না। সমাধানের দিকে না আসা পর্যন্ত সমাধান হবে কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন কি আজকে সচল না অচল? কোরআন তো সচলই, ঠিক আছে, কোরআন তো মজবুত কিতাব, কিন্তু আমরা দেশে, আমার দেশে কোরআনটা কি সচল হয়ে আছে না অচল হয়ে আছে? কি হয়ে আছে? অচল করে রাখছে কে? আল্লাহ। হ্যাঁ, কোরআনটা আজকে অচল হয়ে আছে। ওইরকম আকাম কুকাম করবে, জেনা করবে, মিয়াতে জালদা 100 দররা পিঠা জনগণের সামনে সব সাইজ হয়ে যাবে, ঠিক কিনা? জেনা করেছো, বিবাহিত, শাইখুজ্জানি, বৃদ্ধ জেনাকার হয়েছো, প্রকাশ্যে দিবালোকে সবার চোখের সামনে কতল করো, একটা মানুষ আর জেনার কাছে যাওয়ার সাহস পাবে না। আসল জায়গায় নাই। ওষুধ দিতে হবে যে রোগের, সে ওষুধ দিতে হবে তো, তাছাড়া তো রোগী সারবে? সারবে না। রোগীর যে রোগ হয়েছে সেই রোগটাকে আগে শনাক্ত করতে হবে, এই রোগটা কি রোগ, ওই রোগের জন্য কি ট্রিটমেন্ট দরকার, সেই বিধান কোরআনে আছে না নাই? আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী, মৎস্যজীবী মাছ বেঁচে খায়, বুদ্ধিজীবী বুদ্ধি বেঁচে খায়। বুদ্ধিজীবী কি বেঁচে খায়? বুদ্ধি। ওরা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, যে বুদ্ধির কোনো দামই নাই। সম্মানিত ভাইয়েরা, যার সিনার ভিতরে কোরআন নাই, গোটা দুনিয়ার এলেম হাসিল করার পরও সে টাটকা মূর্খ, ঠিক কিনা? এরকম মূর্খ তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বলে মেয়েদের কাপড় চোপড় দিয়ে ঢাকার কি দরকার? এখন তো ঠিকই ঢাকতেছ, এখন তো নাক মুখ ঠিকই ঢেকে থাকো। আজকে এয়ারপোর্ট দিয়ে যখন আসলাম ঢাকা থেকে, এক একজন দেখি মাস্ক লাগাইছে 7টা 8টা কইরা, একটার উপরে একটা আরেকটার। অথচ আমরা যখন বলি, ও নারী সমাজ তোমরা মুখ ঢাকো, নেকাব লাগাও, বলে হুজুরদের কাম নাই, কাজ নাই, দোমাটকা মেরে ফেলবে, নাকে মুখে দড়ি বাঁধাতে বলে, আমাদের মুখ ঢাকতে বলে, মানে আমাদের অক্সিজেন বন্ধ হয়ে আমরা যেন মরে যাই। এখন যে 14টা মাস্ক লাগাচ্ছ, এখন তো মরো না, ঠিক কিনা? মুখে মাস্ক কিন্তু নিচের দিকে পায়জামা নাই, নিচে কি নাই? পায়জামা নাই। মুখে মাস্ক, মাথায় ওড়না নাই, মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, মানে মাথায় টুপি আছে কিন্তু লুঙ্গি নাই। কি নাই? আচ্ছা, লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? বলেন, টুপি আগে দরকার না লুঙ্গি দরকার? আচ্ছা, আমাদের চিন্তা আগে হতে হবে গুনার চিন্তা না ভাইরাসের চিন্তা? বলেন 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 বলেন। এখন এদেশের সরকারের, অর্থাৎ জনগণের, সবার চিন্তা এখন গুনার না ভাইরাসের? গুনার না ভাইরাসের? খালি চিন্তা একটাই, ভাইরাস মোকাবেলা, ভাইরাস মোকাবেলা। ভাইরাস থেকে আমরা বাঁচি কেমনে? আসুন 18 সেকেন্ড ধরে হাত ধুই, এই করি, দিস অ্যান্ড দ্যাট, এগুলো করি, এগুলোর মধ্যেই আমরা মুক্ত হতে পারব। অথচ আনুষ্কা দিহানের এই জঘন্য কর্মকাণ্ড তো আজকে প্রকাশ পেল মরে যাওয়ার কারণে। না মরে আরো আকাম কুকাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যেখানে অকাম কুকাম হবে সেখানে পাপ বাড়বে, সেখানে রোগ কমবে না বাড়বে? রোগ কমবে না বাড়বে? বাড়বে। খুব বেশি ডলাডলি ঘষাঘষি হয়েছিল মাঝখানে, গোটা পৃথিবী জুড়ে খালি ডলাডলি ঘষাঘষি, কোনো বাস বিচার নাই, অকাম কুকামে ভরে গেছে। আল্লাহ বললেন, এমন ভাইরাস দিলাম একজন আরেকজন থেকে পালাবে, ধরবে না। ডোনাল্ড ট্রাম্পের সামনে একজন হাসি মারছে, তাড়াতাড়ি বের হ। কি কথা বলেন নাই? মানে কেউ কারোর সামনে ভয় আসে না, মানুষ মানুষ থেকে ভয় পায়। আল্লাহ এমন একটা রোগ দিছে অকাম কুকাম বন্ধ করার জন্য। একটু শেখ, অকাম কুকাম বন্ধ কর। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব। পাপের চিন্তা আগে থাকতে হবে। কিসের চিন্তা? পাপের চিন্তা। যে বান্দার মধ্যে পাপের চিন্তা কাজ করবে না, সে বান্দার মধ্যে তাকওয়া নাই, সে বান্দার ভিতরে তাওয়াক্কুল নাই, সে বান্দা কখনো আল্লাহর পথে দান করতে পারবে না, সে বান্দার মুখে কখনো কখনো কৃতজ্ঞতা আসবে না।
পাপের বোধ, পাপ বোধ থাকতে হবে বান্দার ভিতরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি তুমি কোনো পাপ করো, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে চতুর্দিক থেকে অক্টোপাসের মতো ঘেরাও করে ফেলবে, তুমি কল্যাণ পাবে না। এই জন্য নিজের জীবনকে পাপ যুক্ত না পাপ মুক্ত করতে হবে, পাপ মুক্ত করতে হবে। কত পাপ হচ্ছে আজকে সমাজে। সাহাবীদের ইতিহাসগুলো দেখেন, তারা সামান্য একটু পাপ করলেই তাদের মধ্যে পেরেশানি বেড়ে যেত। একজন সাহাবী, রাসূল তাকে নিয়ে জিহাদের প্রান্তরে যাবেন, যুদ্ধের ময়দানে চলে যাবেন। রাসূল বললেন, ও সাদ, ও সালাবা, আমি তোমাকে একটা দায়িত্ব দেব। আমি এই সাহাবীটাকে নিয়ে, সাইদ মুহাজিরকে নিয়ে আমি যুদ্ধে যেতেছি। তার বাড়িতে দেখার মতো কেউ নাই, তার বাড়ির লোকজনকে লক্ষ্য করার মতো কেউ নাই। আমি যেহেতু ওকে নিয়ে যাচ্ছি, সালাবা তুমি আনসারী সাহাবী, তুমি একটু লক্ষ্য করো, এই ফ্যামিলিটার দিকে একটু খেয়াল করবা, যখন যা কিছু প্রয়োজন হয় তা তুমি একটু আঞ্জাম দিবা। ঠিক আছে হুজুর, আমি চেষ্টা করব। সালাবাকে দায়িত্ব দিয়া সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গী করে নিয়ে রাসূল জিহাদের প্রান্তরে চলে গেলেন। সালাবা একদিন দেখতে পেলেন ওই বাড়িওয়ালা সাঈদ মুহাজিরের স্ত্রী তার সামনে যখন দাঁড়িয়ে গেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, হঠাৎ করে তার বাম হাতটা তার হাত দিয়ে চেপে ধরলেন। যখন হাতটা দিয়ে হাত চেপে ধরেছেন, তার দিকে আকৃষ্ট হয়ে পড়েছেন। মহিলা সাহাবী বলছেন, ওই বাড়িওয়ালার স্ত্রী বলতেছেন, ও সালাবা, তুমি আমার হাতটা কেন চেপে ধরেছ? আমি তো একজন অন্য পরনারী, তুমি একজন পরপুরুষ। আমার হাতটা তুমি ধরতে গেলে তুমি কি ভুলে গেছো তোমার পরিচয়টা কি? সাবধান, তুমি কিন্তু রাসূলুল্লাহর একজন সাহাবী। সতর্ক করে দেওয়া মাত্রই হাতটা তিনি সরাইয়া নিলেন। অনুতপ্ততা চলে আসলো, অনুশোচনা চলে আসলো, চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে গেলেন। সেজদায় পড়ে কাঁদলেন, লজ্জায় সেই জায়গা থেকে স্থানটা ত্যাগ করলেন। পাহাড়ি অঞ্চলে চলে গেলেন। পাহাড়িয়া গর্তের মধ্যে না খাওয়া অবস্থায়, না ঘুম পাওয়ার অবস্থায় সকাল সন্ধ্যায় সেজদার মধ্যে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, নবীজি ফিরে আসলেন, সাহাবীরাও ফিরে আসলেন। ওই মহিলার সামনে স্বামী যখন হাজির হয়ে গেল, সমস্ত ঘটনা তাকে শুনিয়ে দেওয়া হলো। এবার সাহাবী বলছেন, শোনো আমার স্ত্রী, তুমি তো তাকে সতর্ক করে দিয়েছ, আমরাও তাকে মাফ করে দিয়েছি, কোনো অভিযোগ আমরা তার বিরুদ্ধে দেব না। নবীর কাছে যখন বলা হলো, রাসূল বললেন, শোনো, তোমরা তাকে মাফ করতে পারো, যেহেতু আমি তাকে দায়িত্ব দিয়েছি, সে দায়িত্বের অবহেলা করেছে, আমি তাকে মাফ করতে পারবো না। পৃথিবীর কোন দরবার যদি না মাফ করে, আল্লাহ যদি মাফ করে দেন, পৃথিবীর কোন দরবার কিছু বলতে পারবে নাকি? ওই সাহাবী করলেন কি, দিনরাত সেজদায় পড়ে কাঁদেন, তওবা করেন, ইস্তিগফার পড়েন। এক পর্যায়ে সেই সাহাবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। নবীজি যখন জানতে পারলেন, নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার সালাবাকে আমি মাফ করি নাই, কিন্তু আমার সালাবাকে আল্লাহ তাআলা নিজে মাফ করে দিয়েছেন। দেখো তো সালাবা কোথায় গেল? সালাবার খোঁজটা খবর নাও, খোঁজ খবরটা নিয়ে আমাকে জানাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন। এক পাহাড়ি এলাকায় গর্তের মধ্যে তিনি সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। পিছন থেকে ডাক দেয়, সালাবারে, রাসূল তোমাকে ডাক দিয়েছেন, তোমাকে যেতে হবে। তিনি বলেন, আমি কেমন করে যাব? নবীর সামনে কেমন করে মুখ দেখাবো আমি? সামান্য আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র একটা হাত চেপে ধরা, তার জন্য সাহাবীর ঘুম নাই, কি টেনশন, কি অস্থিরতা পোষণ করছে। এটাই হলো তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। আমার ভাইরা, পাপ করার পরে পাপের বোধ থাকা, অনুশোচনা থাকা, এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। এরপরে কি হলো? ওই সাহাবীকে ওমর ফারুক ধরে নিয়ে নবীর সামনে যখন হাজির করে দিলেন, রাসূল বলছেন, সালাবা তুমি কেমন আছো? সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, আমার শরীরের হাড়ের মধ্যে যেন আমার কাছে মনে হচ্ছে পিঁপড়া হাঁটতেছে, পিঁপড়া যেন হাঁটাহাঁটি করতেছে, আমি মনে হয় বাঁচবো না। রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও সালাবা রে, বুঝতে পেরেছি, মালাকুল মউত মনে হয় তোমার কাছাকাছি চলে এসেছে, তোমার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। সালাবা নামাজের সময় যখন হয়ে গেল, ফজরের নামাজে দাঁড়ালেন, প্রথম রাকাতটা পড়লেন সালাবা,
দ্বিতীয় রাকাতে নবীর পিছনে নামাজ পড়তে পড়তে নামাজের মধ্যেই সালাবার ইন্তেকাল হয়ে গেল। সালাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা জানাজা কেউ পড়াতে পারবে না। আমি রাসূল নিজে তারা জানাজার দায়িত্ব গ্রহণ করলাম। রাসূল তারা জানাজার দায়িত্বের ইমামতি পালন করলেন। ইমামতির দায়িত্ব পালন করার পর নবীজি যখন বাসার দিকে ফিরে আসবেন, ঘরের দিকে ফিরে আসবেন, হাঁটার সময় তিনি খোঁড়ায় খোঁড়ায় হাঁটেন। দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে তিনি আসতেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে পানি এবং হাঁটতেছেন আপনি বুড়া মানুষের মতো, বুড়া আঙ্গুলের ভর ভর দিয়ে দিয়ে হাঁটেনের কারণটা কি পায়ে আঘাত পেয়েছেন নাকি? রাসূল বলছেন, সাহাবীরা রে, আমার সালাবাকে আমরা ভালো করে বুঝতে পারি না, কিন্তু সালাবার উপরে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন, আজকে সালাবার জানাজায় শুধু আমরা না, অসংখ্য ফেরেশতা তার জানাজায় হাজির হয়ে গেছে। অসংখ্য ফেরেশতারা সেই জানাজায় হাজির হয়ে এত পরিমাণ জানাজায় তারা শামিল হয়েছে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি। আমি পাটা ফেলবো কোথায়, প্রত্যেকটি জায়গায় ফেরেশতারা গাদাগাদি করে দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো, পাপ বান্দার জীবনে হবে, কিন্তু অনুশোচনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জীবন পরিবর্তন করার জন্য বেশি কিছু লাগে না, বেশি টাইমের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে টাইমটা দিয়েছেন সেই টাইমটা কাজে লাগাবো। টাইমটাকে আমরা নষ্ট করব না, আমরা কোনো সময়কে নষ্ট করে ফেলবো না। একজন সাহাবী মাত্র 37 বছর বেঁচে ছিলেন, ইসলাম কবুল করেছেন 32 বছরে। ইসলাম পেয়েছেন কয় বছর? আসতে বলবেন না, কয় বছর? এই 5 বছর ইসলাম তিনি পেয়েছেন, দিন গ্রহণ করেছেন। যখন তিনি মারা যান, কি পরিমাণ তাকওয়া তার মধ্যে ছিল, কি পরিমাণ তিনি আল্লাহওয়ালা তিনি ছিলেন, কি পরিমাণ একজন তাওয়াক্কুলওয়ালা একজন আল্লাহর প্রতি তাওয়াক্কুলওয়ালা একজন বান্দা ছিলেন, কি পরিমাণ মুস্তাগফির ছিলেন, কি পরিমাণ তিনি ইস্তেগফার করেছেন। আল্লাহ তার মৃত্যুতে এতটা খুশি হয়েছিলেন, যখন তিনি মারা যান রাসূল নিজে বলেছেন, ইহতাজ্জাল আরশ। এই সাদ বিন মুআযের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমলগুলোকে আমরা মজবুত করব। আমাকে ভাবতে হবে, সকাল যখন হবে, ইদা আসবাহাতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল যখন পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে সকালের অপেক্ষা করবে না, কারণ মরণ কখন তোমার সামনে আসবে তুমি বলতে পারো না রে বান্দা। ওই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 বছর বয়সী নবীজি যখন মদিনায় পাড়ি জমালেন, আমার নবীর হাতে বায়াত নিয়ে কালিমাওয়ালা হয়ে গেলেন। বদরের যুদ্ধে শামিল হলেন। কোন যুদ্ধে বলেন? প্রথম যুদ্ধ বদরে তিনি শামিল হলেন। উহুদের যুদ্ধেও শামিল হলেন। নিজের আপন ভাই আমর বিন মুআজ উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানের পরে খন্দকের যুদ্ধ যখন চলে আসলো, সেই যুদ্ধেও তিনি অংশগ্রহণ করলেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু একজন সাহসী মানুষ ছিলেন, কাউকে তিনি পরোয়া করতেন না। মদিনায় রাসূল যাওয়ার পর, রাসূল মদিনায় ছিলেন কত বছর বলেন? আসতে বলবেন না, কয় বছর? সাদ বিন মুআজ বেঁচে ছিলেন কয় বছর? 5 বছর। এই 5 বছরে তিনি কয়েকবার মক্কায় গিয়েছিলেন। ইসলাম কবুল করার পরে মক্কায় তিনি আল্লাহর ঘর জিয়ারা করতে গিয়েছিলেন। সেই সময় মক্কা আবু জেহেলের নিয়ন্ত্রণে ছিল, কাবা শরীফ আবু জেহেলের নিয়ন্ত্রণে ছিল। কুরাইশ নেতারা মক্কা দখল করে রাসূলকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমার বন্ধুগণ, সেই সময় একদিন সাদ বিন মুআজ মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে তার বন্ধু ছিল উমাইয়া। তার বন্ধু কে ছিল? উমাইয়া। বেলালের মুরিব উমাইয়া ছিল তার বন্ধু। বন্ধুর দাওয়াতে তিনি মাঝে মাঝে যেতেন। একদিন কাবা শরীফের সামনে তিনি দাঁড়ায়া উমাইয়ার সঙ্গে গল্প করছিলেন। আবু জেহেল সামনে দাঁড়ানো। আবু জেহেল বলে, উমাইয়া, তোমার সঙ্গে এই লোকটা তো মক্কার মানুষ মনে হয় না। বলো, হলো আমাদের নেতা আবুল হাকাম, এই লোকটার বাড়ি মদিনায়। এই লোকটার বাড়ি মদিনায়, এর নাম ঠিক সাদ বিন মুআজ। এই কথা শোনা মাত্র আবু জেহেল বেয়াদবি শুরু করে দিল। আবু জেহেল বলল, উমাইয়া, তুমি যদি না থাকতা সাদ বিন মুআজকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম কেন? এই মদিনার লোকগুলো আমাদের শত্রু মুহাম্মদকে কেন আশ্রয় দিয়েছে, এই জন্য তাকে মেরে ফেলতাম। সাদ বিন মুআজের মেজাজ কি ঠিক থাকার কথা নাকি? আসতে বলে ঠিক থাকার কথা নাকি? যদি ওই জায়গায় কোনো মুসলমান ছিল না, কোনো সাহাবী ছিলেন না,
কিন্তু সাদ বিন মুআজের মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো ভয় বের হয় নাই, কারণ ইমানদার পৃথিবীর কাউকে ভয় পেতে পারে না। সঙ্গে সঙ্গে সাদ বিন মুআজ বলছেন, ও আবু জেহেল, তুই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি না, কারণ মৃত্যুর ফয়সালা দুনিয়ার কেউ করতে পারে না, মৃত্যুর ফয়সালা একমাত্র আল্লাহ তাআলাই করে। যেরকম সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে বলে ফেলেন, ওরে আবু জেহেল, তুই আমাকে মারবি কখন? আমারও যদি কোনো সুযোগ আসে আমি চান্স নেব। তুই ওই মদিনার রাস্তা দিয়ে কেমনে ব্যবসা বাণিজ্য করতে যাস, তোর ব্যবসার লাইন আমি সব বন্ধ করে দেবো। জোরে কোন আল্লাহু আকবার। আরো উল্টা ঝাড়ি মেরে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিনরা কখনো দুই জবানে কথা বলে? মুমিন কথা বলে কয় জবানে? আসতে বলবেন না, কয় জবানে? এক জবানে কথা বলে। আমার ভাইয়েরা, সেই সাদ বিন মুআজ উহুদের প্রান্তরে যুদ্ধে শামিল হয়ে গেলেন, খন্দকের প্রান্তরে যুদ্ধে শামিল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে সাদ বিন মুআজ উহুদের ময়দানে আমার নবীজির তিনি পাহারাদার ছিলেন। নবীজি যেখানেই বসতেন সাদ বিন মুআজ সেই জায়গায় গিয়ে তাকে পাহারা দিতেন। এই সাদ বিন মুআজ খন্দকের প্রান্তরে যখন চলে গেলেন, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে দেখা গেল সাদ বিন মুআজের শরীরে একটা জায়গায় কাফেররা আঘাত করলো। ওই যে রক্ত পড়া শুরু হলো, রক্ত ঝরা বন্ধ হলো না, কেউ বন্ধ করতে পারলো না। রক্ত শূন্যতায় ভুগে ভুগে সাদ দুনিয়া থেকে বিদায় নিলেন। আর দুনিয়ার মানুষকে জানান দিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বেশি সময়ের দরকার হয় না। যেরকম সুবহানাল্লাহ। আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। রিজিক যদি পেতে চাই কয়টা কাজ? 6টা কাজ। 1 নম্বর বলে দিয়েছি তাকওয়া, নাম্বার 2 হলো তাওয়াক্কুল, নাম্বার 3 হলো দান সদকা করা, এরপরে নাম্বার 4 হলো কৃতজ্ঞতা স্বীকার করা। আমরা আসলে কৃতজ্ঞ হব কার? আসতে বলবেন না কার? সমস্ত ধন্যবাদ পাওয়ার একমাত্র উপযুক্ত যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দারে তুই যদি আমার শকর আদায় করিস, আমাকে যদি ধন্যবাদ দিতে পারিস, আমাকে যদি খুশি করতে পারিস, আমি বান্দা তোর জন্য আমি ওয়াদা করলাম আমার যে নিয়ামতের দরজাগুলো আছে, রিজিকের যে ফয়সালাগুলো আমি করে থাকি, সমস্ত রিজিকের দরজা আমি তোর জন্য খুলে দেব। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো ক্ষমা চাওয়া। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারান ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, তুমি যদি আমার কাছে মাফ চাইতে পারো, আকাশ থেকে বৃষ্টি দেব। কার কথা? আসতে বলুন না, কার কথা? সম্পদ বাড়ায় দেব। কার কথা? এরপর আল্লাহ বলছেন, তোমার জন্য জান্নাত দেব। কার কথা? এবং তোমার জন্য জান্নাতের নহরও দেব। কার কথা? আল্লাহর কথা। ক্ষমা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো, কোন বান্দা যদি তার রিজিকটা বৃদ্ধি করতে চায়, রিজিক বৃদ্ধির মধ্যে হায়াতটাও রিজিক, হায়াতটাও রিজিক। একজন মানুষ বিশাল কিছু সম্পত্তির মালিক হলো, কিন্তু আমার সম্পদের মালিক হইয়া 2 দিন বাঁচলো, এটা কি রিজিক হলো নাকি? না। আল্লাহ বলছেন, রাসূলকে দিয়ে যদি কোনো বান্দা তার হায়াতটাকে বৃদ্ধি করতে চায়, সে যেন তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, রক্তের বন্ধনের যত লোকগুলো আছে সবার সঙ্গে যেন সুন্দর আচরণ করে। এই 6টি গুণ যদি কোনো বান্দার মধ্যে অর্জিত হয়ে যায়, ওই বান্দার সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নামাজ শেষে এই জমিনে চলার সময় এগুলো গুণ দরকার আছে না নাই? আচ্ছা, এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করব। আমার ভাইয়েরা, আজান মনে হয় আজান হয়ে গেছে না? আসেন দোয়া করি। দোয়া করবো? আর একটু চালাবো? দেখছেন, দোয়া করে দেই না, আরো চালাবো? প্রয়োজন আসর বাদ, এরকম কিছু আমরা এটা ভাববো না। কারণ আসর আগে না ওয়াজ আগে? বলেন বলেন। আগে আসর, এরপরে ওয়াজ। তবে হ্যাঁ, আসরের নামাজের সময় এখনো আছে না নাই? আরো সামনে আছে না নাই?
আচ্ছা, আমরা আউয়ালে পড়বো না, আজান কেবল হলো। যদি আমরা নামাজটা যদি একটু আওসাত অর্থাৎ উম্মাতে ওয়াসাতা, আমরা তো মধ্যমপন্থী জাতি, আমরা যদি নামাজটা একটু 20 মিনিট অথবা আধা ঘন্টা একটু বিলম্বে পড়ি, কষ্ট কি হবে? কষ্ট মনে হবে না? এরকম বুজুর্গি আমরা দেখাবো, হুজুর হাইয়া আলাস সালাহ, কোনো টাইম নেই, চলে গেলাম, কি কথা আছে না? এরকম আছে না? আছে। কিন্তু বৃহত্তর দিকটা মুক্তাসায় হাল বুঝতে হবে। আমরা মাহফিলের সৌন্দর্য টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের মাহফিলে মা বোন আসছে কিনা জানি না, আশেপাশে মা বোন আছে, তাদেরকে বসার ব্যবস্থা করে দিবেন, তারা যেন দ্বীনের কথাগুলো শুনতে পারে। দ্বীনের কথা বোঝার শোনার প্রয়োজন পুরুষের যতটুকুন আছে, মেয়েদের মনে হয় একটু কম আছে। বলেন, পুরুষ যেমন অধিকার রাখে, মেয়েরাও তেমন অধিকার রাখে। এজন্য মেয়েদেরকে বুঝাতে হবে, মেয়েদেরকে দ্বীন সম্পর্কে জানার পরিবেশ তৈরি করে দিতে হবে। মেয়েদের জন্য জান্নাত পাওয়া খুবই সহজ ছিল, অথচ দুঃখজনক জাহান্নামে অধিকাংশ অধিবাসী হবে পুরুষ না মহিলা? মহিলা। কেন জানেন? এই মহিলাদেরকে আমরা মিসগাইড করে দিয়েছি, পর্দার কোনো গন্ধ আমরা রাখতে পারি নাই। এই মেয়েদেরকে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেব, পেকুয়ার কোনো বাড়ি থেকে কোনো মহিলার উলঙ্গ হয়ে বের হবে না। সবাইকে রাজি আছেন? সামাজিক একটা আন্দোলন করা দরকার। আমরা আনুষ্কা দিহানের মতো কোনো ঘটনা দেখতে চাই না। আমরা তনুর মতো, খাদিজার মতো, সিলেটের এমসি কলেজের এই সমস্ত ধর্ষণের পুনরাবৃত্তি হোক, এগুলো আমরা চাই না। এগুলো বন্ধ করার জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার দরকার আছে না নাই? আচ্ছা, আন্দোলন একটাই, পর্দা ছাড়া কোনো মহিলা বাইরে অ্যালাউ করা যাবে। বাস, সমাজ ব্যবস্থা অনেকটাই সুন্দর হয়ে যাবে। আমরা সচেতন হব। কারো মেয়ে, কারো মা, কারো বোন, কারো স্ত্রী দায়িত্ব আছে না নাই? সবাই তো কেউ না কারো, তাই না? কারো মেয়ে আছে বাড়িতে, কারো বউ আছে বাড়িতে, কারো স্বামী কি বলে, কারো স্ত্রী আছে, কারো মা আছে। এগুলো খেয়াল করতে হবে আমাকে আপনাকে। কারণ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের পরিচালক হলো পুরুষরা। মেয়েরা খারাপ হলে, পুরুষ চেষ্টা করার পরও যদি খারাপ হয়, জবাবদিহি আল্লাহর কাছে করা যাবে। কিন্তু পুরুষ চেষ্টাই করলো না, ভাই, স্বামী, তারপরে ভাই, স্বামী, আর কি বাবা, তারপরে ভাই, এই যে গুরুত্বপূর্ণ পদ নিয়ে আছে, ভাই, বাবা, স্বামী, গুরুত্বপূর্ণ পদ নিয়ে আছে, অথচ কোনো দায়িত্ব পালন করলেন না পর্দার ব্যাপারে। অবশ্যই কিয়ামতের দিন উল্টা করে ওর সঙ্গে আপনাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য একটা মেয়ে 4-5টা মানুষকে, পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজান হয়ে গেলে একটা পেরেশানি কাজ করে, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আরো আলোচনা আছে, আসর পর বয়ান আছে, অনেক বিচক্ষণ আলেমরা এখানে আছেন, সবাই পরিচিত, এক একটা স্টার, আকাশের তারকা স্বদেশ। খুবই দামি দামি আলোচক আজকে আলোচনা করবেন। আমাকে তারা রাতে চেয়েছিল, আমি পারি নাই। আমি একটা মাহফিল করি আজকের এই দিনে, আজ থেকে আরো 7 বছর আগের থেকে কক্সবাজার সদর একটা মাহফিল আমি করে থাকি। তো সেখানে দাওয়াত নেওয়ার কারণে আমি রাত্রে আজকে সময় দিতে পারিনি। রাতের মাহফিলটা একটু সুন্দর হয়, ভালো, তাই না? রাতে একটু সময় পাওয়া যায়, একটু লম্বা আলোচনা করা যায়। তো আজকে যতটুকুন হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলে যাই, সেটা হলো অন্যায়ের কাছে আমরা কেউ আপোষ করব না। রাজি আছেন সবাই? অন্যায়কে আমরা সহ্য করব না, এবং জালিমদের কোনো সাহায্য আমরা করব না। জালিম যেন জুলুম না করতে পারে, এই পথ আমরা তৈরি করে জালিমদের প্রয়োজনে হাত ভেঙে দেব আমরা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, যুবকরা,
মাদকের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? বুড়ারা আছে নাকি? বুড়ারা, হ্যাঁ, আচ্ছা, মাদক নিয়ে কোনো আপোষ করা যাবে না। এটা হচ্ছে মারাত্মক অপরাধমূলক কাজ। একটা পরিবারকে ধ্বংস করার জন্য একটা সদস্যকে যদি মাদকের দিকে নেশায় ঠেলে দেওয়া যায়, পরিবার ধ্বংস, ঠিক কিনা? এই ক্ষেত্রে আমরা আপোষহীন থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একজন মুসলমান কখনো অসামাজিক কাজ করতে পারে, অনৈতিক কাজের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। আমি আলোচনা বাড়াচ্ছি না, আসুন আমরা যতটুকু বলেছি আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা চাইবো আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। দোয়ার মধ্য দিয়ে এই অধিবেশন এখন শেষ হচ্ছে, আজান হবে, নামাজ হবে, এরপর পরবর্তী অধিবেশন আবার শুরু হবে। সবাইকে থাকার আহ্বান জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমি দোয়া চাচ্ছি সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি তো চলছি এই দিনের কথাগুলো বলতে বলতে তো আজকে প্রায় 21 বছরে পদার্পণ হলো। এই 21 বছর চালাচ্ছি, অনেক চড়াই উতরাই গেছে আমার উপর দিয়ে। একটু দোয়া চাই, দোয়া করি। মাঝে মাঝে তো একটু গেস্ট হয়ে যেতে হয়, একটু মেহমান হই মাঝে মাঝে। একটু দোয়া করবেন আল্লাহ যেন ধৈর্য সবরে জামিল ধরার তৌফিক আল্লাহ পাক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমরা বসন্তের কোকিল হতে চাই না, আমরা বিপদের মুহূর্ত দাঁড়াতে চাই বিপদগ্রস্তের পাশে, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যে সময় গোটা পৃথিবী আজকে সমস্ত অপশক্তিগুলো এক শক্তির বিরুদ্ধে লেগেছে, সেটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা? মুসলিমকে কেউ দেখতে পারে? মুসলিমকে কেউ দেখতে পারে না। চীন মুসলমানকে মারে, বৌদ্ধ, তারপর হিন্দু ভারত কাশ্মীরকে মারতেছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি তোমাদের কাছ থেকে শেখার দরকার আমাদের নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তোমরা আমার দেশে দেখে যাও। হাজার হাজার মন্দির আমার বাড়ির সামনে আছে, একটা মূর্তি টাচ করার ক্ষমতা মুসলমান রাখে না, কারণ ইসলাম মানা করে দিয়েছে। ইসলাম কি করে দিয়েছে? মানা করে দিয়েছে। মুসলমান মার খাচ্ছে আজকে সবার কাছে। সিরিয়ার শিশু, সিরিয়ার একটা কিশোরী মেয়ে সাংবাদিক দেখে বলছে, সাংবাদিক আমার ছবি তুলো না, আমার গায়ে কাপড় নাই, আমার পর্দার খেলাফ হয়ে যাচ্ছে। ইয়েমেনের রাজপথে ছোট্ট শিশু কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমার কোনো খাদ্য নাই, রুটি নাই, আমার মরণ দাও, জান্নাতে রুটি দাও। ফিলিস্তিনের গ্রামের ভিতরে হানা দিয়ে, মুসলিম পরিবারে হানা দিয়ে মা মেয়েকে ধরে এনে ইসরায়েলি কারাগারে রেখে 12 বছরের ফুটফুটে কিশোরী মেয়েকে মার চোখের সামনে উলঙ্গ করে ধর্ষণ করছে। আবার ওইদিকে সন্তানের সামনে মাকে ধর্ষণ করছে। এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই না। এই সমস্ত দৃশ্য যদি না দেখতে চাই, একটা প্ল্যাটফর্মে আসার দরকার আমাদের আছে না নাই? একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইসলাম। সেই প্ল্যাটফর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছিল, আছে, থাকবে, আমি আপনি থাকবো না, ঠিক কিনা? অতএব সেই প্ল্যাটফর্মে আমার শেষ ঠিকানা, এটাই হোক আমার শেষ অ্যাড্রেস, লাস্ট অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেস নেই জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় আমরা চলে যেতে চাই। এই প্রত্যাশায় রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।